স্বামীকে সর্বশান্ত করে নিখোঁজ স্ত্রী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়ির উত্তর গোসাইরহাটে। বাচ্চাকে স্কুলে রেখে নিখোঁজ এক বিবাহিত মহিলা। নিখোঁজের পেছনে পরকীয়া, প্রেম নাকি অন্য কিছু, প্রশ্ন উঠেছে এলাকায়। ঘটনাটি ধূপগুড়ি সাকুয়াঝোড়া 2 নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর গোসাইরহাটের ঠাকুরপাট সংলগ্ন এলাকায়। জানা যায়, ওই গৃহবধূ প্রায় সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকত। স্বামী ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক, স্ত্রী সন্তানদের পেটের ভাত জোগানোর জন্য দিনরাত এক করে ভিন রাজ্যে পরিশ্রম করছে। কিন্তু এদিকে তার স্ত্রী উধাও হওয়ার ঘটনায় মাথায় হাত পড়েছে স্বামীর। তবে কি সে কারোর সাথে পালিয়ে গিয়েছে, প্রশ্ন উঠছে। ওই গৃহবধূর শাশুড়ি মিনুবালা রায় জানান, মঙ্গলবার সকাল 7টা নাগাদ তার সন্তানকে স্কুলে নিয়ে যায়। বিকেল গড়িয়ে সন্দেহ হয়ে আসলেও ওই গৃহবধূ বাড়িতে ফেরেনি। স্কুল শেষ হওয়ার পরে স্কুল কর্তৃপক্ষ গৃহবধূর সন্তানকে বাড়িতে পাঠায়, কিন্তু ওই গৃহবধূ গেল কই, মাথায় হাত পড়েছে পরিবারের। জানা যায়, মাঝে মধ্যেই ফোনে ব্যস্ত থাকতেন ওই গৃহবধূ। পরিবারের মানুষজনের সাথেও খারাপ আচরণ করত। শ্বশুর শাশুড়ির মধ্যে কোনোভাবেই বনিবনা হতো না গৃহবধূর। এদিকে স্বামী নিখোঁজের ঘটনায় ভিন রাজ্য থেকে চিন্তার ভাঁজ পড়েছে পরিযায়ী শ্রমিকের। কাল 7টার সময় কিভাবে নিখোঁজ হলো? স্কুলে নিয়ে গিয়েছে বাচ্চাকে নামিয়ে দিয়ে ও বাচ্চা ওখানে থুয়ে ও চলে গেছে। কটার দিকে হবে? 7টা। আচ্ছা, তারপর তো নিখোঁজ, আইসিয়ে নেই বাড়ি। আর আচ্ছা। বাচ্চাকে ওই যে মাস্টারে ও বাড়ির লোকে আসি থুয়ে গেছে। স্কুলে মাস্টার বাড়িতে দিয়ে গেল বাচ্চাকে? না, ও বাড়ির স্কুলের লোকে। আচ্ছা, বাড়িতে দিয়ে গেল বাচ্চাকে? গার্জিয়ান বাচ্চাটাকে বাড়ি দিয়ে গেল। তো আপনারা বিকেলে জানতে পারলেন যে ও নাই? আচ্ছা, খোঁজাখুঁজি করছেন? ফোনাফোন না হচ্ছে, এতে ফোনাফোন হচ্ছে, এতে ফোনে ধরে না, সুইচ অফ করে। আচ্ছা, ওর বাবার বাড়িতে জানানো হয়েছে? জানাইছে তো, ছেলে জানাইছে। আচ্ছা, কথা বলে নাই, বিয়া করিছে। আচ্ছা, তো কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হয়, এমনি কি মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো দিনরাত? হ্যাঁ, দিন রাত ব্যস্ত। আচ্ছা, সবাই বলে, পাড়ার লোক ঠোক সবাই দেখে, সবাই অঙ্কুরি কয়। আচ্ছা, কয় যে ওই এত ফোন করে, আচ্ছা, কিসের জন্য অত ফোন করে, ওর স্বামী কি এত ফোন করে? এমনি কি রকম ব্যবহার দেখায় বাড়িতে? বাড়িতে তো আমার সাথে বনে না। আমার শ্বশুরকে শাশুড়িকে আমি যদি একটা কোনো কথা বলি ভালো মন্দ, তা ওইটা খারাপ মনে করে। বাচ্চাদের কিরকম আদর করে? না, বাচ্চারও আদর নেই, মার দেয়। বাচ্চাকে মার দেয়? বাচ্চা দেখতে পারে না। আচ্ছা, তো এখন কি করবেন এই দুটো বাচ্চাকে নিয়ে? কি করবো ওরা? ছেলে কি করে? ছেলে কোথায় থাকে? আমরা তো আলাদা খাই। ছেলে কোথায় থাকে? ছেলে ওই যে কেরালায়। কবে গেছে? অগুন মাসে। এর মধ্যে বাড়ি আসেনি? না। এমনি ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়? ঝগড়া হয় নাই, ওই যে ছেলে ফোন করছে তো, ফোন ও যে কোন জায়গায় এলা ফোন করতেছে, কইছে বলে সুইচ অফ কইছে। ছেলে পরে বোধহয় আরো ওই বউ বোধহয় ফোন করিছে, বন্ধ করি থুইয়া। ছেলে ফোন ধরাইছে, ছেলে বলছে কোনো গাল খেল বলে দিছে, ওই গাল খেল দিছে, ওই গাল খেল দিয়ে ওই আতির তো এইখানে হাঁটি বেড়াইলো, এই আগ্নেয় বেড়াইয়া কষে এই বাড়ির কাজ থাকে, এই বাড়ির ঘর নাই, পায়খানা নাই, বাথরুম নাই, কল নাই, এইভাবে বলে। আচ্ছা, আর বাচ্চাকে বলে বলে দুঃখ হবে, কষ্ট হবে, মার জন্য নালাবেন। তো এ বিষয়ে থানায় অভিযোগ করবেন? নিখোঁজের ডায়েরি করেছেন কি? না, করবেন? লাগবে না, লাগবে তো, না তুলে তো অসুবিধা না। আপনার নাম? আমার নাম নিরুবালা রায়। মিনুবালা রায়। আচ্ছা, এই জায়গাটার নাম? ব্রহ্মপুরে দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাধুনিক সুবিধার সাথে শেহান বিমল রায়ের নেতৃত্বে টিচার রতন রায় কারাটের প্রশিক্ষণ দিয়ে চলেছেন। আগ্রহী অভিভাবক তাদের বাচ্চাদের অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন। আমাদের নাম্বার 9678190076।